26শে আগস্টের দিনটি আপনার জীবনে এমন একটি অনুভূতি নিয়ে আসতে পারে যেখানে আপনি হঠাৎ করে বুঝতে পারবেন কিছু জিনিস আর আগের মতো ধরে রাখার প্রয়োজন নেই। কিছু মানুষকে ছেড়ে দিতে হয়, কিছু অভ্যাস বদলাতে হয়, আর কিছু স্বপ্নের জন্য আবার নতুন করে চেষ্টা করতে হয়। এই দিনটি সবচেয়ে বড় বার্তা কিন্তু এখানে। আপনার ভাগ্য বদলানোর আগে হয়তো আপনার চিন্তাভাবনাটাই বদলাতে হবে। আজ এমন একটা ঘটনা ঘটতে পারে যা প্রথমে আপনার কাছে খুব সাধারণ মনে হবে, কিন্তু দিনের শেষে সেই ঘটনাটি আপনাকে কোনো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। তাই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত শুনুন। 26শে আগস্টের সকালটা এস নামের মানুষদের জন্য কিছুটা চিন্তামগ্ন হতে পারে। ঘুম থেকে ওঠার পর থেকেই কোনো একটি বিষয় মাথায় ঘুরতে পারে। হতে পারে সেটা ভবিষ্যৎ নিয়ে চিন্তা, কোনো সম্পর্ক, চাকরি, পড়াশোনা কিংবা অর্থনৈতিক কোনো বিষয়। আপনি হয়তো মনে মনে একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, কিন্তু সেটা বাস্তবে করার সাহস এখনও পুরোপুরি তৈরি হয়নি। সেই দ্বিধাটাই ধীরে ধীরে কমতে পারে এই দিন। সকালের দিকে কোনো পরিচিত মানুষের সঙ্গে ছোট্ট কথোপকথন আপনার চিন্তাভাবনাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। তাই আজ কারোর সাধারণ একটি কথাকেও একেবারে অবহেলা করবেন না। কখনো কখনো উত্তর বড় কোনো ঘটনার মধ্যে আসে না, একটি ছোট কথার মধ্যেও লুকিয়ে থাকে। চাকরিজীবীদের জন্য দিনটি হতে পারে নিজেকে প্রমাণ করার দিন। অন্যরা যেখানে পিছিয়ে যেতে চাইবে, সেখানে আপনি যদি শান্তভাবে কাজটি সম্পূর্ণ করতে পারেন, তাহলে আপনার ওপর বাকিদের বিশ্বাস বাড়তে পারে। তবে একটা বিষয় মনে রাখবেন, অন্যের ভুল ধরার চেয়ে নিজের কাজ নিখুঁত করা বেশি লাভজনক হবে আপনার জন্য। কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকুন। কেউ আপনাকে কোনো বিষয়ে উত্তেজিত করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে রাগের মাথায় উত্তর দেবেন না। কিছু উত্তর সময় নিয়ে দিলে তার মূল্য অনেক বেশি হয়। অথবা কোনো কথা যদি আপনি ভুলবশত বলেও ফেলেন, আপনি অবশ্যই চেষ্টা করবেন ক্ষমা চেয়ে নেওয়ার। যারা এখনও চাকরি খুঁজছেন তাদের জন্য দিনটি অপেক্ষার পাশাপাশি প্রস্তুতির। হয়তো সরকারি চাকরির অফার হাতে আসবে না, কিন্তু কোনো অ্যাপ্লিকেশন, ইন্টারভিউ, এক্সামিনেশন অথবা নতুন কোনো অপরচুনিটি সম্পর্কে ইনফরমেশন পেতে পারেন। বিশেষ করে আগে যে জায়গায় চেষ্টা করেছিলেন কিন্তু সব ফল পাননি, সেখানে আবার নতুন কোনো সুযোগ তৈরি হতে পারে। তাই পুরনো যোগাযোগগুলি একেবারে দেখে নিন। ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের ওপর সন্দেহ কমানো। আপনি হয়তো অন্য কারোর প্রিপারেশন দেখে ভাবছেন, আমি তো এখনও অনেক পিছিয়ে। এই তুলনাটাই আপনার কনসেন্ট্রেশন নষ্ট করছে। অন্যের প্রোগ্রেস না দেখে নিজের টার্গেটের দিকে তাকান। পরীক্ষার প্রস্তুতির যারা নিচ্ছেন তাদের জন্য রিভিশনের দিন হিসেবে সময়টি ভালো ব্যবহার করা যেতে পারে। 26শে আগস্ট অর্থনৈতিক দিক থেকে এস নামের মানুষদের জন্য একটি সচেতন সিদ্ধান্তের দিন। হঠাৎ করে এমন কোনো অফার বা সুযোগ সামনে আসতে পারে যেটি খুব আকর্ষণীয় মনে হবে, কিন্তু মনে রাখবেন যে সুযোগ যত দ্রুত লাভের প্রতিশ্রুতি দেয়, সেটিকে তত ভালোভাবে যাচাই করা প্রয়োজন। কোনো ফিনান্সিয়াল কমিটমেন্ট করার আগে সমস্ত শর্ত ভালোভাবে পড়ে নিন। ছোটোখাটো খরচ বাড়তে পারে, বিশেষ করে নিজের জন্য কিছু কেনাকাটা করার ইচ্ছা যেতে পারে। তবে সব কিছু একদিনে কিনে ফেলার প্রয়োজন নেই। যে অর্থটা আজ বাঁচাতে পারবেন, সেটি ভবিষ্যতে আপনার কাজে আসবে। আর যারা কারোর কাছ থেকে টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন, তাদের ক্ষেত্রে যোগাযোগ বা আপডেট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এস নামের মানুষদের ক্ষেত্রে 26শে আগস্ট প্রেমের দিক থেকে একটু গভীর। আপনার মনে হতে পারে আপনি কাউকে যতটা বোঝেন, সেই মানুষটি আপনাকে ততটা বোঝে না। এই অনুভূতি থেকে কিছুটা অভিমান তৈরি হতে পারে, কিন্তু তাড়াহুড়ো করে সম্পর্ক নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, কারণ আবেগের সময় নেওয়া সিদ্ধান্ত পরে বদলাতে হতে পারে। যদি আপনি সম্পর্কে থাকেন, তাহলে আপনার সঙ্গীর সঙ্গে বিশেষ কোনো আলোচনা হতে পারে। কোথাও ঘুরতে যাওয়া, পরিবার অথবা কোনো পরবর্তী ধাপ নিয়ে কথা উঠতে পারে। কথোপকথন এড়িয়ে যাবেন না, বরং নিজের ইচ্ছাটা পরিষ্কার করে বলুন। পরিবারের ক্ষেত্রে কিছুটা দায়িত্ব বাড়তে পারে। বাড়ির কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনার মতামত চাওয়া হতে পারে। এখানে নিজের মতামত অবশ্যই দিন, কিন্তু অন্যের মতামতকেও গুরুত্ব দিন। বিশেষ করে পরিবারের বয়স্ক কারোর সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধ হলে কথা নিয়ন্ত্রণে রাখুন। আপনার উদ্দেশ্য খারাপ না হলেও আপনার কথা অন্যভাবে বোঝা হতে পারে। দিনের শেষে পরিবারের
কারোর কাছ থেকে এমন একটি কথা শুনতে পারেন যা আপনার মন ভালো করে দেবে। যারা এখনও অবধি সিঙ্গেল রয়েছেন তাদের জন্য বলি, আপনার পরিচিত সার্কেলের মধ্যে এমন কোনো মানুষ থাকতে পারে যে আপনাকে লক্ষ্য করছে কিন্তু সরাসরি কিছু বলছে না। হয়তো সে আপনার সঙ্গে নিয়মিত কথা বলে অথবা কোনো ছোট অজুহাতে যোগাযোগ করে, তবে এটাকে এখানেই প্রেম বলে ধরে নেবেন না। সময়কে একটু সময় দিন, কারণ আজকের দিনে আপনাকে কাউকে পাওয়ার চেয়ে কাউকে বোঝার সুযোগ বেশি দিতে পারে। ইসলামের মানুষদের জন্য সবচেয়ে বড় সতর্কতা হলো সব কিছুর উত্তর সঙ্গে সঙ্গে দিতে হবে না। কেউ মেসেজ করলে সঙ্গে সঙ্গে রিপ্লাই করা, কেউ প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত দেওয়া, এগুলো এড়িয়ে চলুন। বিশেষ করে রাগের সময় কোনো মেসেজ পাঠাবেন না। একটি ভুল মেসেজ কখনো কখনো এমন একটি সম্পর্কের ক্ষতি করতে পারে যেটা ঠিক করতে অনেক সময় লাগে। তাই আগে ভাবুন, তারপরে কাজ করুন। 23শে আগস্ট আপনার চোখে কোনো নির্দিষ্ট সংখ্যা বারবার পড়তে পারে, হতে পারে ঘড়িতে, কোনো বিলে, কোনো যানবাহনের নাম্বারে অথবা কোনো জায়গায়। এটিকে নিশ্চিত ভবিষ্যৎবাণী হিসেবে না দেখে একটি পজিটিভ দিক হিসেবে দেখতে পারেন। আপনি যে লক্ষ্য নিয়ে এগোচ্ছেন সেটির কথা যেন ভুলে যান না। আরেকটি শুভ ইঙ্গিত হতে পারে সকালের আলো বা সূর্যের উপস্থিতি। সকালে কয়েক মিনিট বাইরে দাঁড়িয়ে নিজের দিনের পরিকল্পনা করলে আপনার মন অনেকটা পরিষ্কার হতে পারে। প্রিয় দর্শক বন্ধু, আপনি হয়তো জীবনের কোনো একটি জায়গায় আটকে আছেন বলে মনে করছেন, কিন্তু কখনো কখনো থেমে থাকা মানেই পিছিয়ে যাওয়া নয়। কখনো কখনো জীবন আমাদের একটু থামিয়ে দেয়, যাতে আমরা বুঝতে পারি কোন পথে এগোতে হবে, কাকে সঙ্গে নিতে হবে, আর কোন জিনিসটা পিছনে ফেলে আসতে হবে। আপনার জন্য সেই উপলব্ধির একটি দিন হতে পারে 26শে আগস্ট। আজ কোনো দরজা বন্ধ হলে ভয় পাবেন না, কারণ আপনার জীবনের প্রতিটি বন্ধ দরজা শেষ নয়। কিছু দরজা বন্ধ হয় শুধুমাত্র আপনাকে একটি দরজার দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। তাই যদি কোনো পরিকল্পনা আপনার ইচ্ছে মতো নাও হয়, নিজেকে ব্যর্থ ভাববেন না, সময় এখনও শেষ হয়ে যায়নি। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলে যাবেন না।